জাকাতুল ফিতরের পরিচয়। জাকাতুল ফিতর এটা হলো রোজার জাকাত। কিসের জাকাত বলেন? রোজার জাকাত। আমাদের জাকাত হলো দুই প্রকার। কয় প্রকার বলেন? দুই প্রকার। এক নম্বর হলো সম্পদের জাকাত, দুই নম্বর হলো আমাদের রোজার জাকাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কত টেনশন করে, কত চিন্তা করে, এর মাধ্যমে আমরা বুঝতে পারি। কারণ হলো রোজায় থাকা অবস্থায় অনেকেই মিথ্যা কথা বলে ফেলে। ফেলে কি ফেলে না? রোজায় থাকা অবস্থায় অনেকে গালি দিয়ে ফেলে। রোজায় থাকা অবস্থায় অনেকে এরকম ভাবে গীবত করে ফেলে। এক জায়গায় যদি চায়ের দোকানে কেউ বসে, বলেন তো গীবত হয় কি হয় না? গীবত হয়ে যায়। অনেক সময় মোবাইল করে, হ্যালো আসসালামু আলাইকুম, কোথায় আছেন? অনেক সময় হরিণাকুণ্ডর বাজারে আসে, অনেকেই বলে ফেলে আমি এখন 7 ব্রিজে আছে না নাই? মিথ্যা কথা বলে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য কত চিন্তা করে, তার রোজাটা যেন নষ্ট না হয়ে যায়। সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার বান্দা এত কষ্ট করে রোজা পালন করবে, এত কষ্ট করে সিয়াম আদায় করবে, আর এই সিয়ামটা যদি নষ্ট হয়ে যায় কেমন হয়? কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের থেকে আমার আল্লাহ তাআলা বেশি টেনশন চিন্তা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বান্দা ভোরবেলা উঠে সাহারি করে যে সারাটা দিন সিয়াম পালন করে, রোজায় থাকে, রোজায় থাকার পরে মাঠে যায় কি যায় না? কর্ম করা লাগে কি লাগে না? কর্ম করে, কত কষ্ট করে। এরপরে যদি এই রোজাটা না হয় কত কষ্ট হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের দিন একজন রোজাদার ব্যক্তি যদি তার আমলনামায় দেখে আমি 30টা দিন রোজা রেখেছি কিন্তু একটা রোজাও কবুল হয় নাই, বলেন তো আল্লাহ তাআলা এটাকে সহ্য করবে নাকি? এই টেনশন, এই চিন্তা করে আল্লাহ তাআলা সম্পদের জাকাত যেমন করে দিয়েছে, আল্লাহ তাআলা রোজার জাকাতও দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই জাকাতের পরিচয় হলো যারা জাকাত দিবে, যারা সাদগাতুল ফিতর আদায় করবে, যারা ঈদের নামাজের আগে সাদগাতুল ফিতর আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ছোট ছোট কিছু গুনার কারণে যদি রোজাটা হালকা হয়ে যায়, মিথ্যা কথা হোক, চোখের জিনা হোক, পায়ের জিনা হোক, হাতের জিনা হোক, এরকম ভাবে যদি রোজাটা একটু হালকা হয়ে যায়, সাদাকাতুল ফিতর জাকাতুল ফিতর আদায় করার কারণে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধু তাই নয়, এই জাকাতুল ফিতরের 2 নম্বর পরিচয় হলো এটা অসহায় মিসকিন, অসহায় এতিম গরিব মানুষ ঈদের দিন যেন একটু ভালো মন্দ খাইতে পারে। আল্লাহু আকবার বলেন। শুধু বড় লোকদের টেনশন আল্লাহ করে না, সবার টেনশন করে। একজন টাকাওয়ালা, একজন পয়সাওয়ালা মানুষ ঈদের দিন কত সুন্দর পোলাও, কোরমা, গোশত, রুটি এটা ওটা খাবে, আছে না নাই? কত সুন্দর ভালো ভালো খাবারের আইটেম রান্না করবে। আর পাশের বাড়ি একজন গরিব মানুষ দিন আনে দিন খায়। এখন তো ছাগলের গোশত কয় টাকা কেজি? 1000-1200, ঠিক কিনা? একটা ভ্যান চালক বা মনে করেন একটা দিন মজুর দিন আনে দিন খায় বা জোনে যায়, সে কয় টাকা বা ইনকাম করে? খুব জোর হলো জোন হাজিরে মনে হয় কত? 400-500 টাকার উপরে তো মনে হয় না। খুব কষ্ট হয়ে যায়। 500 টাকা। আচ্ছা 2 দিন খাটার পরে 1 কেজি গোশত হবে, কিন্তু তেল ঝাল এগুলা কিনবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য গরিব মানুষ ঈদের দিন, অসহায় মানুষ, এতিম মানুষ ঈদের দিন যেন একটু ভালো মন্দ খাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলছে ও গরিব, ও বড় লোক, তুমি হচ্ছে ভালো মন্দ খাবা, আর আমার গরিব মানুষ ও তো ঈদের দিন আমার মেহমান, ও একটু ভালো মন্দ খাবে না, এই জন্য তোমার সম্পদের ভিতরে আমি তার হক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বল। তুমি সারাটা মাস রোজায় থাকার পরে ঈদুল ফিতরের দিন ভালো মন্দ রান্না করে খাবা, আর পাশেই গরিব মানুষের বাড়ি, এতিম অসহায়ের বাড়ি, সে না খেয়ে থাকবে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য করতে? ও যেমন আমার বান্দা, তুমিও আমার বান্দা। কথা বলেন ঠিক কিনা? তোমার সম্পদের ভিতরে আমি এমন একটি সম্পদ, এমন একটি হক আমি রেখে দিয়েছি, যেই হকটা হলো এতিমের হক, যেই হকটা হলো মিসকিনের হক, ওই হকটার নামই হলো সাদাকাতুল ফিতর। আল্লাহু আকবার বলেন। আমরা পরিচয় জানলাম। কথা বলেন ঠিক কিনা? সাদাকাতুল ফিতরের পরিচয় কয়টা বলেন তো? কয়টা? জোর হলো না?
দুইটা। এক নম্বর হলো আমাদের রোজাটাকে পবিত্র করা, রোজাটাকে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা। রোজাটা যদি একটু ময়লা টয়লা লেগে যায়, রোজাটায় যদি একটু বেঘাত ঘটে যায়, সাদাকাতুল ফিতর দেওয়ার কারণে রোজাটা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। 2 নম্বর পরিচয় হলো এতিম মিসকিনের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ।